টাটা কলকাতা। আবার তোমার কাছে ফিরে আসবো 20-21 দিন পর। পরপর দাঁড়িয়েই আছে। দিনের প্রথম টোল এসে গেছি। ডাইভারশন শেষ না হতে হতে এই আবার আর একটা ডাইভারশন। লোকে সোজা যাবে কি করে? দেখো আমার প্রথম 100 কিলোমিটার আমার টার্গেট পার করে দিয়েছে। আমার 100 কিলোমিটারে 1200 কয়েন ধরেছিলাম। আমার হচ্ছে অলরেডি 1500 হতে চলেছে। এখনো 100 কিলোমিটার হতে 2 কিলোমিটার বাকি আছে। আর শক্তিগড়? হ্যাঁ, হ্যাঁ, শক্তিগড় ওটা আমি দেখছি না। আজকে ডে 1 উত্তরাখণ্ডের ট্রিপের। আজকের ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। এখন ঘড়ির কাঁটায় অলরেডি 2:30 বাজে। 100 কিলোমিটারের উপর চলে এসেছি, শক্তিগড়ে দাঁড়িয়ে আছি। তো শুরুটাই করলাম এখান থেকে, কারণ প্রতিবারই করি হচ্ছে একদম বাড়ি থেকে বেরিয়েই। তো এবার ভাবলাম বেশ কিছুটা এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার পর না হয় শুরু করব, কারণ আমাদের ডানকুনির পর প্রচুর ডাইভারশন, আর ডানকুনি পৌঁছতেও বেশ সময় লেগেছে। তো সেই সব কারণে আর মাঝখানে দাঁড়াইনি, একেবারে এসে এখানে দাঁড়িয়েছি। এবার দেখি, আরও অন্তত ইচ্ছা আছে 100 কিলোমিটার তো যাবই, তারপরে কি হয় দেখা যাক।
তাজমহলের বুকিং হয়নি কিন্তু আমাদের। হ্যাঁ ঠিক আছে, বেনারসে বসে করে নেবো। এই দেখো আবার দেখাচ্ছে দার্জিলিং 814। এই আবার ওই গানটা ঘুরে এসছে। ভাই যেতে তো পারবি না। এর আগেও যতবার দুর্গাপুরের উপর দিয়ে গেছি বা দুর্গাপুরে এসেছি, এই টোল ট্যাক্সটা সব সময় ভিড়, আর সব সময় একটা ক্রাউডেড অবস্থায় থাকে। সারা হাইওয়েটাতে কোনো গাড়ি নেই সেই রকম, এখানে মানে লরির পর লরি। সামনের গাড়িটা তো বেরিয়ে গেল, এবার বাবা একটু জায়গা দে বাবা। না, পেছনের জন দেবে বলে মনে হচ্ছে না। যাক, ঢুকে পড়েছি। উপায় নেই, এবার একটুখানি ব্রেক নিতেই হবে। দুর্গাপুর পেরিয়ে এসে, মানে দুর্গাপুরের টোলটা পেরিয়ে এসে প্রচণ্ড চোখ টানছিল, সেই জন্য 10 মিনিটের একটা ব্রেক নিলাম। চুপচাপ গাড়িটা সাইড করে একটুখানি চোখ বুজেছিলাম। এবার ফ্রেশ, আবার এগোনো যাক। আর কিছুক্ষণ পর আসানসোলের পরেই মোটামুটি বিহারে ঢুকে যাব, তো অন্য স্টেট। তারপরে আরেকবার তেল ভরতে হবে। এখনো পর্যন্ত 3টে টোল পেরিয়েছি, আর এদিকে আকাশের অবস্থাও ভালো না। এদিকে কলকাতায় প্রচণ্ড গরম, আর এখন এখানে ঝিরঝির করে বৃষ্টি প্রায় পড়তে শুরু করে দিয়েছে। তো দেখা যাক, ওদিকে দিনের আলোও ফুটে গেছে অনেকটাই। এগোই, যতটা এগোনো যায়। টার্গেট করেছি প্রতি 100 কিলোমিটারে দাঁড়াবো, কিন্তু দুবার অলরেডি দাঁড়ানো হয়ে গেল মোটামুটি 150-র মধ্যে। দেখা যাক কতটা আর একটু এগোনো যায় পর নেক্সট স্টপ। গৌতম গম্ভীর খুব নামকরা একজন প্লেয়ার ছিলেন, রিটায়ার করেছেন এখন, মানে এখন আর খেলেন না, যে KKR এর কোচ। হ্যাঁ,
থেকে কয়েকদিনের জন্য বিদায়। আপাতত ঝাড়খণ্ডে ঢুকে পড়বো, বা ঢুকে পড়েছি বলা যায়। নিচে তো দামোদর রিভার ডেফিনেটলি, সেটা একদম শিওর, কিন্তু এই ব্রিজটা খুব ভুল না করলে বিরসা ব্রিজ। চেক চেক চেক। क्या चीज है? हाँ, क्या चीज इस तरह का है? सब सामान है। किसी बोलिए किसी हाँ। रोड खोलिए ना। পেছনের ডিকিটা খুলে ভদ্রলোক হেসেই ফেলেছেন ছেলেকে শুয়ে থাকতে দেখে। ঠিক আছে, আর কি করা যায়, এগোনো যাক।